হ্যালো। 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 কই সবাই কই? ওয়ালাইকুম সালাম। শামসুন্নাহর সুমি, নাসির। ওয়ালাইকুম সালাম নাসির। আমার কথা শুনে যাচ্ছে? হুম, আমার কথা শুনে যাচ্ছে? এহসান, ভালো আছো? ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। সবাই আসো। বিশেষ করে এটা ফাইনাল ইয়ারের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা থেকে আমরা কোয়েশ্চেন করি। আজকের টপিক হচ্ছে এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট এটা প্রতিটা বইয়ের মধ্যেই আছে। বিশেষ করে আমরা দুইটা বই ফলো করব। নাম্বার 1 নিশাগার, জানি আমরা। নিশাগার এই বইটা ফলো করব। নিশাগার এটা আবার নতুনটা, এটা আমার পুরানো বইটা। আর বইটা ফলো করব হচ্ছে, বইটা ছিঁড়ে গেছে গিয়া, এই বইটা ফলো করব। এটা হচ্ছে জয়শ্রী হ্যাজে, এই দুটো ফলো করব। আর আমি কিছু ইয়ে থেকে দিয়ে দিব, প্রবলেম সলভিং থেকে দু একটা কথা আছে যা ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিব একটা কাপে। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কি? আমি ভালো আছি। আমি ভালো আছি রে বাবা, আমার জন্য দোয়া করিও। আজকে আমরা পড়বো এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, তাই না? এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আমি অনেকগুলা বই নিয়ে সাধারণত পড়াই, তোমরা জানো। হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। আদিবা, তারান্নুম আদিবা। পারভেজ আলম আসে নাই, নুরুল ইসলাম, মাসিয়া, ফারজানা মৌরি। আচ্ছা, আমরা শুরু করি। এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আমাদের ডেন্টিস্ট্রিতে আমরা যারা এন্ডোডন্টিস্ট আছি, তারা আমরা সবাই এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করি। সবাই আমরা বিডিএস যারা বা যে কোনো ডিসিপ্লিনের সবাই আমরা এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করি, এবং এন্ডোডন্টিক ট্রিটমেন্ট ছাড়া সম্ভব না। তো সেখানে প্রথম যে কাজটা করি সেগুলো হচ্ছে রুট ক্যানেল করি, আর অন্যান্য বিভিন্ন ধরনের কাজ আছে অপারেটিভ। আমরা আজকে এন্ডোডন্টিকের মধ্যে রুট ক্যানেলের জন্য যতগুলা ইনস্ট্রুমেন্ট বা তার রিলেটেডগুলা, সেটা এগুলাই আমরা দেখব আজকে। তো সেখানে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করেছি। দরকার হইলে হেলাল মোহাম্মদ, ওয়ালাইকুম সালাম। জান্নাতুল জুথি, আচ্ছা স্যার। মরিয়ম তামান্না, হ্যাঁ আমি শুরু করে দিলাম। চৌধুরী জুবায়ের, রনি। ওকে, শুরু করি, পরে কথা বলবো। এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ একটু ভূমিকা নেই। এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টস প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য সাকসেস অফ এ রুট ক্যানাল ট্রিটমেন্ট, তাই না?
তাহলে একটা রুট ক্যানাল ট্রিটমেন্টের সাকসেস ডিপেন্ড করছে এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টের উপরে। আমরা কতটা ইফিশিয়েন্ট, কতটা ডিভাইস ইউজ করছি তার উপরে ডিপেন্ড করছে একটা এন্ডোডন্টিক সাকসেসের। তাহলে প্রথম যে ভূমিকাটার কথা বলছি সেটা হচ্ছে instruments play a very important role in the success of a root canal treatment. Therefore, a basic knowledge of endodontic instrument is essential. যারা বিটিএস পাস করব আমরা সবার জন্য এই এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টের বেসিক রুলগুলা, নলেজগুলো আমাদের গেদার করতে হবে। ঠিক আছে, ওকে। General guideline exists for root canal preparation, but done to the complex and varied canal anatomy, each case present unique challenges. একটা রুট ক্যানেলের ভিতরে আমি অনেক দিন থেকে এগুলা পড়াচ্ছি। একটা রুট ক্যানেল বা রুটের ভিতরে যে ক্যানেল আছে সেই ক্যানেলের বিভিন্ন ধরনের ক্যানেল শেপ, অ্যানাটমি, কনফিগারেশন, সেগুলো আমরা বিভিন্ন ক্লাসে পড়িয়েছি। আমি পড়াইছি, এটা এডুডেন্টে আমি পড়াইছি, আমি অ্যাক্সিসে অনেক ক্লাস নিয়েছি, সেগুলো আমরা পড়েছি। সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে বিভিন্ন টাইপের এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়। আমরা ক্লাসিফিকেশনে প্রথমে আমরা চলে যাব, ক্লাসিফিকেশন অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। প্রথম যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটা করেছে আইএসও অ্যান্ড এফডিএ। তো আইএসও কি হয়? আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও। ইমতিয়াজ দেখছে আমাকে, কনগ্রেচুলেশন বলছে, থ্যাংক ইউ ইমতিয়াজ, তুমিও ভালো থেকো। আচ্ছা, তাহলে আমরা আইএসও, এফডিআই, এফডিএ হচ্ছে ফেডারেশন ডেন্টায়ার ইন্টারন্যাশনাল, তাহলে আইএসও এবং এফডিআই প্রথম যে ক্লাসিফিকেশনটা করেছে সেই ক্লাসিফিকেশনকে তারা গ্রুপ করেছে হচ্ছে ছয়টা গ্রুপে ডিভাইডেশন করেছে। কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে কোনো বইয়ের মধ্যে 5টা, কোনো বইয়ের মধ্যে 4টা, কোনো জায়গায় 3টা। যেমন ইয়েতে বলেছে 3টা, প্রবলেম সলভিংয়ে বলা হয়েছে 3টা, এই পেজের মধ্যে আছে 3টা, আমি একটু পড়াই দেবো তোমাদেরকে। আবার হেজেতে আছে 4টা, আমাদের নিশাগার্গেও আছে 4টা, কিন্তু আমি পড়বো 6টা। আইএসও, এফডিআই, ওনারা এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টকে 6টা ভাগে, 6টা গ্রুপে ডিভাইডেশন করেছে। দিস ইজ 6 গ্রুপ। ফার্স্ট গ্রুপ 1। গ্রুপ 1-এর মধ্যে কি আছে? হ্যাঁ, গ্রুপ 1-এর মধ্যে আছে হচ্ছে হ্যান্ড ইউজ ফাইল অনলি, শুধু হ্যান্ড ইউজ করছি যেগুলা, সেগুলো এই গ্রুপের মধ্যে আছে। ক্লিয়ার? শুধু হ্যান্ড ফাইলগুলো আছে গ্রুপ 1-এর মধ্যে, যেটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। গ্রুপ 1-এর মধ্যে আছে কি? হ্যান্ড ফাইল। তাহলে আমরা হ্যান্ড ফাইলকে কি বলতে পারি? সংক্ষেপে বলতে পারি HAFI, হাফি। আমি একটু লিখে দেখাই। গ্রুপ এ, গ্রুপ 1-কে বলছে হাফি, HAFI, হাফি। দিস ইজ হাফি। উল্টা হয়ে যাবে, তাই না? গ্রুপ 1 হচ্ছে হাফি, HAFI। হাফি দিয়া কি হয়? হাফি দিয়া হচ্ছে হ্যান্ড অ্যাপ্লাইড ফাইলিং ইনস্ট্রুমেন্ট, এটা সংক্ষেপে বলা হচ্ছে হাফি। গ্রুপ 1-এর সংক্ষিপ্ত নাম হচ্ছে HAFI, হাফি, হ্যান্ড অ্যাপ্লাইড ফাইলিং ইনস্ট্রুমেন্ট। হ্যান্ড অ্যাপ্লাইড ফাইলিং ইনস্ট্রুমেন্ট, বুঝা গেছে? প্লিজ রেসপন্স করো, জি অথবা না বুঝলে আবার বলি, ঠিক আছে? তাহলে গ্রুপ 1-কে বলা হয়েছে হাফি। কেন? অনলি ইউজড অন হ্যান্ড ইনস্ট্রুমেন্ট, আমরা হাত দিয়ে ইনস্ট্রুমেন্টকে ইউজ করছি, ঠিক আছে? সেখানকার এক্সাম্পল কি?
এক্সাম্পল হচ্ছে আমরা তো ইনস্ট্রুমেন্টগুলো পড়বো সবগুলো, জাস্ট এক্সাম্পলগুলো জানি, সেটা হচ্ছে K5 অ্যান্ড H5। তাহলে এখানে গ্রুপে পেয়ে গেলাম আমরা, কি পেলাম? হাফি, HAFI, হাফি, হ্যান্ড অ্যাপ্লাইড ফাইলিং ইনস্ট্রুমেন্ট, হ্যান্ড অ্যাপ্লাইড ফাইলিং ইনস্ট্রুমেন্ট নাম্বার 1, গ্রুপ 1। গ্রুপ 2-তে কি পেলাম আমরা? গ্রুপ 2, গ্রুপ 2-তে আছে ইঞ্জিন ড্রাইভেন ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট। ল্যাচ টাইপ, আমরা চেয়ারের সাথে মাইক্রোমোটর ইউজ করি, সেই মাইক্রোমোটরগুলো যেগুলো চলে সেগুলো কিছু মাইক্রোমোটর ইলেকট্রিক দিয়ে আমরা চালাতে পারি, কিছুটা আমরা টারবাইন দিয়েও চলে, মানে এয়ার দিয়ে বা বাতাস দিয়েও চলে, তাই না? সেই ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্টের আগাটাতে গিয়ার একটা ইনস্ট্রুমেন্ট, যেটা মাইক্রোমোটর সার্চ দিলেই দেখতে পাবা, যেখানে আমরা ইনস্ট্রুমেন্টটা একটা লকিং সিস্টেমে আটকাবে, তারপর লক করে দিব আমরা, সেগুলো হচ্ছে ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট। মাইক্রোমোটরের মধ্যে ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট বলছে এগুলাকে, কারণ এটা মনে করো এটা একটা মাইক্রোমোটর, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। সেই ইনস্ট্রুমেন্ট যখন লাগবে আমরা ঘুরে লাগাবো, লাগালে একটা টিক করে শব্দ হবে, একটা আটকাবে জায়গায়, এই হচ্ছে ল্যাচ টাইপ, হ্যাঁ। আর তারপর আমরা এটাকে বন্ধ করে দিব, একটা নব আছে, একটা মানে ক্লিপ ইয়ের মতো আছে, এটা ঢুকাই দিলে এটা আটকায় যায়। আটকা যাওয়ার পরে আমরা টারবাইনের মাধ্যমে এটাকে চালিত করি, তাহলে এটাকে আমরা বলছি ইঞ্জিন ড্রিভেন ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট। সেগুলার ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল কি? সেগুলো আছে জিজি ড্রিল। কি হয়? গেটস গ্লিডেন ড্রিল। আমি বানানগুলা চাইলে বলতে পারি, গেটস গ্লিডেন ড্রিল, GATES, গেটস গ্লিডেন, GLIDDEN, গ্লিডেন, DRILL, ড্রিল, গেটস গ্লিডেন ড্রিল, জিজি ড্রিল। আর আছে পেসোরিমার, PESSO, পেসোরিমার আছে, তাই না? পেসোরিমার, এই দুটো হচ্ছে গ্রুপ 2-তে। তাহলে আমরা প্রথম গ্রুপটাকে যদি হাফি বলি, তাহলে সেকেন্ড গ্রুপটাকে বলা হয়েছে পারি, PARI, পারি দিয়ে কি হয়? পারি দিয়া হয় পাওয়ার অ্যাসিস্টেড রোটারি ইনস্ট্রুমেন্ট, PARI, পারি দিয়ে কি হয়? P পাওয়ার, A পাওয়ার অ্যাসিস্টেড, আর রোটারি I ইনস্ট্রুমেন্ট, পাওয়ার অ্যাসিস্টেড রোটারি ইনস্ট্রুমেন্ট। দিস ইজ পারি। ফার্স্ট ওয়ান হাফি, সেকেন্ড ওয়ান পারি। মনে থাকবে? একটু প্লিজ কাগজ কলম নিয়ে বসো, লিখে নাও। তারপর চলে আসলাম আমরা গ্রুপ 3-তে। গ্রুপ 1, 2 এগুলো রোমান হার্ব। গ্রুপ 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3। গ্রুপ 3-তে কি বলা হয়েছে? এটাও ইঞ্জিন ড্রাইভেন ইনস্ট্রুমেন্ট, বাট এগুলো রোটারি ইনস্ট্রুমেন্ট। আমরা আলাদা একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে, সেটাকে বলি আমরা রোটারি ইঞ্জিন ড্রাইভেন ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট যেগুলো এক্স মাস্টার বলা হয়, যেগুলা আমরা রোটারি ইনস্ট্রুমেন্ট ইউজ করি, সেগুলার মেশিনের নাম হচ্ছে এক্স মাস্টার, সেগুলো দিয়ে আমরা কাজ করি। সেগুলা ইঞ্জিন ড্রাইভেন নিটি রোটারি ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পল হচ্ছে প্রোটেপার, বিভিন্ন ধরনের ফাইল, প্রোটেপার যেটা সবচাইতে আগে আসছিল সেটা হচ্ছে প্রোটেপার, যেটা নাম জানতেই হবে, প্রোটেপার, প্রোফাইল, তারপরে ফ্লেক্স মাস্টার, হিরো, আর অনেক নতুন, এখন অনেক কিছুতেই চলে আসছে। তারপরে এখন মানে নতুন অনেক ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতেছি, কিন্তু দুইটা নাম আমরা মনে রাখবো, একটা হচ্ছে প্রোটেপার অ্যান্ড প্রোটেপার। এইগুলাকে সংক্ষেপে কি নাম দেওয়া হচ্ছে? এটাকে বলা হচ্ছে হাড়ি। প্রথমটা ছিল হাফি, সেকেন্ডটা ছিল পারি, আর এটা হচ্ছে HARI, হাড়ি। হ্যান্ড অ্যাপ্লাইড রোটারি ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে হ্যান্ড অ্যাপ্লাইড। আমরা কোনো একটা নবকে স্টার্ট দিলে চলবে এবং এটা ঘুরতে থাকবে, রোটারি দিয়ে কাজ হবে। তাহলে প্রথমটা হচ্ছে হাফি, সেকেন্ডটা হচ্ছে পারি, 3 নাম্বারটা হচ্ছে
হাড়ি, HARI, হাড়ি। তাহলে হ্যান্ড অ্যাপ্লাইড রোটারি ইনস্ট্রুমেন্ট, হ্যান্ড অ্যাপ্লাইড রোটারি ইনস্ট্রুমেন্ট। সেই রোটারি ইনস্ট্রুমেন্টের জন্য একটা ইঞ্জিন ড্রাইভেন ইনস্ট্রুমেন্ট লাগবে, সেটা আলাদা, চেয়ারের সাথে না। তার জন্য আমাদেরকে একটা আলাদা ইঞ্জিন কিনতে হবে, একটা মেশিন কিনতে হবে। সেই মেশিনকে আমরা বলি এক্স মাস্টার, এক্স মাস্টার, MASTER, মাস্টার। এই হিসাবে বাজারে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্নটা বের করেছে, সেগুলো একটু সার্চ দিয়ে দেখে নিবা। দেখছো সবাই, ঠিক আছে না? তাহলে গ্রুপ 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3 পেলাম। গ্রুপ 1কে বলা হয়েছে, আবার বলছি, গ্রুপ 1কে বলা হয়েছে হাফি, HAFI, হাফি। গ্রুপ 2কে বলা হয়েছে পারি, পাওয়ার অ্যাপ্লাইড রোটারি ইনস্ট্রুমেন্ট। সেখানে আমরা চেয়ারের সাথে মাইক্রোমোটর আছে, সেটার সাথে আমরা ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট লাগাবো। সেই ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট দুই ধরনের হয়, আরও আছে। লেন্টুলো স্পাইরালও একটা ল্যাচ টাইপ, কিন্তু সেটা এইটার সাথে আমরা যোগ করছি না। সেখানে আমরা লেন্টুলো স্পাইরালও ল্যাচ টাইপ একটা ইনস্ট্রুমেন্ট। সেখানে পেসোরিমার, গেটস, গ্লিডেন, ড্রিল অ্যান্ড লেন্টুলো স্পাইরাল, এই তিনটেই মনে রাখি আমরা। নাম্বার 1 জিজি ড্রিল, নাম্বার 1 জিজি ড্রিল, নাম্বার 2 পেসোরিমার, অ্যান্ড নাম্বার 3 লেন্টিউলো স্পাইরাল। একটা স্পাইরাল ইনস্ট্রুমেন্ট আছে, যেটা দিয়ে আমরা ভিতরে ক্যানেলের মধ্যে আমরা সিলার ঢুকাই, ঠিক আছে? তাহলে তিনটা পেয়ে গেলাম আমরা। তাহলে গ্রুপ 4-এ কি আছে? গ্রুপ 4 ইঞ্জিন ড্রাইভেন 3D অ্যাডজাস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, এক্সাম্পল সেলফ অ্যাডজাস্টিং ফাইল সিস্টেম। এটা নতুন আসছে, সেলফ, সেটাও একটা স্পাইরাল ইনস্ট্রুমেন্ট। সেটাও আমরা এক্স মাস্টারের সাথে লাগানো হয়, কিন্তু আলাদা ফাইল। সেটা ফাইলটা অন্য টাইপের, একটা নেটের মতো, এবং সেটা ক্যানেলের ভিতরে দিলে ইজিলি সব কিছু বের করে নিয়ে আসতে পারে, পাল্প সহ বের করে নিয়ে আসবে। সেটাকে আমরা বলছি ইঞ্জিন ড্রাইভেন 3D অ্যাডজাস্টিং ইনস্ট্রুমেন্ট। মানে টোটাল ক্যানেলটাকে 3D সিস্টেমে ক্লিন করছে, এবং যত ধরনের পাল্প বা যা আছে সবকে একসাথে বের করে নিয়ে আসছে। তাহাকে আমরা নাম দিয়েছি ইঞ্জিন ড্রিভেন 3D অ্যাডজাস্টিং ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পল কি? সেলফ অ্যাডজাস্টিং ফাইল সিস্টেম, সেলফ অ্যাডজাস্টিং ফাইল সিস্টেম। এই সেলফ অ্যাডজাস্টিং ফাইল সিস্টেম নেটে সার্চ দিবা, সব কিছু পেয়ে যাবা। সেলফ অ্যাডজাস্টিং ফাইল সিস্টেম, মনে থাকবে? ওকে। আর গ্রুপ 5-এ কি আছে? সেটাও একটা ইঞ্জিন ড্রাইভেন ইনস্ট্রুমেন্ট, ইঞ্জিন ড্রিভেন রেসিপ্রোকেটিং ইনস্ট্রুমেন্ট। হোয়াট ইজ রেসিপ্রোকেটিং? রেসিপ্রোকেটিং হচ্ছে সামন এবং পিছন দিকে সরল রেখায় আগানো, তাকে বলা হয়েছে রেসিপ্রোকেটিং। রেসিপ্রোকেট মানে হচ্ছে ইজ এ মুভমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ইন এ স্ট্রেইট লাইন। একটা সরল রেখায় আগাবে, সামন পিছন করে সে আগাতে থাকবে, উপর থেকে নিচে নামতে থাকবে, তাহাকে বলা হচ্ছে রেসিপ্রোকেটিং ফাইল। তাহলে গ্রুপ 5 হচ্ছে ইঞ্জিন ড্রাইভেন রেসিপ্রোকেটিং ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পল হচ্ছে নতুন আসছে বাজারে ওয়েভ 1, WAVE, ওয়েভ 1 ফাইল। এটাও বাজারে আসছে, নতুন একটা ফাইল, ওয়েভ 1 ফাইল। আর লাস্ট গ্রুপ হচ্ছে গ্রুপ 6। সেখানে যে ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো দ্বারা আমরা ইরিগেশনের পার্টে ইউজ করি, বিশেষ করে ক্যানেলের মধ্যে এপিকাল পোর্শনের মধ্যে এজিটেশন করার জন্য আমরা সনিক এবং আলট্রাসনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করি। সেগুলো আছে গ্রুপ 6। তাহলে সনিক অ্যান্ড আলট্রাসনিক ইনস্ট্রুমেন্টের মধ্যে সনিক হচ্ছে অ্যান্ডো অ্যাক্টিভেটর, সনিক হচ্ছে অ্যান্ডো অ্যাক্টিভেটর। আর আলট্রাসনিক ইনস্ট্রুমেন্ট আমাদের স্কেলারের সাথেও থাকতে পারে, আলাদাভাবেও পাওয়া যায়। তো সনিক এবং আলট্রাসনিক ইনস্ট্রুমেন্ট, এই হচ্ছে 6টা গ্রুপ। তাহলে ফার্স্ট ওয়ান ইজ এ হাফি। ফার্স্ট ওয়ান, নাম্বার 1 গ্রুপ 1 হচ্ছে হাফি। হাফি কি? টোটালটাই হচ্ছে হ্যান্ড ফাইল ইনস্ট্রুমেন্ট, সেখানে কে ফাইল, এইচ ফাইল যা যা আছে সবগুলা। গ্রুপ 2-তে আছে পারি, পাওয়ার অ্যাপ্লাইড রোটারি ইনস্ট্রুমেন্ট, সেখানে পেসোরিমার অ্যান্ড
জিজি ড্রিল অ্যান্ড ল্যান্টিলোস্পাইরাল আছে। গ্রুপ 3-তে আছে ইঞ্জিন ড্রাইভেন নিটি ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ রোটারি ইনস্ট্রুমেন্ট, সেখানে তার নাম দেওয়া আছে হাড়ি, হ্যান্ড অ্যাসিস্টেড রোটারি ইনস্ট্রুমেন্ট। আর গ্রুপ 5-এ আছে 4-এ আছে ইঞ্জিন ড্রাইভেন 3D অ্যাডজাস্টিং ইনস্ট্রুমেন্ট, এক্সাম্পল সেলফ অ্যাডজাস্টিং ফাইল সিস্টেম। গ্রুপ 5-এ আছে ইঞ্জিন ড্রাইভেন রেসিপ্রোকেটিং ইনস্ট্রুমেন্ট, এক্সাম্পল ওয়েভ 1। আর লাস্ট গ্রুপটা হচ্ছে লাস্ট গ্রুপ হচ্ছে সোনিক এবং আলট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট ফর অ্যাজিটেশন অফ দ্য ক্যানেল। আমি অ্যাজিটেশন পড়াইছি কিন্তু কোনো একটা ক্লাসে, সেটা হয়তো আবার অ্যাক্সিসে পড়াইছি আমি, যখন আমি সোডিয়াম হাইপোক্লোরাইড টোটালটা ক্লাস নেই সেখানে আমি এজিটেশন পড়াইছি। যদি না বুঝে থাকি আমি আবার রিপিট করব কোনো একটা ক্লাসে। তাহলে আমাদের এই একটা ফার্স্ট ক্লাসিফিকেশন কে করেছে? আইএসও এবং এফডিআই। এই 5টা-6টা গ্রুপ করেছে কারা? আইএসও, এফডিআই। ওকে, আসো সেকেন্ড ক্লাসিফিকেশন। সেকেন্ড ক্লাসিফিকেশন করেছেন গ্রসম্যান। সেকেন্ড ক্লাসিফিকেশন, ফার্স্ট ক্লাসিফিকেশন কে করেছে? আইএসও এন্ড এফডিআই। আইএসও, এফডিআই। সেকেন্ড ক্লাসিফিকেশন করা হয়েছে গ্রসম্যান, GROSSMANS, গ্রসম্যানস ক্লাসিফিকেশন অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। উনি আবার কি করলেন? এই ক্লাসিফিকেশনটাকে উনি 4টা ভাগে ভাগ করলেন। উনি বললেন ABCD 4টা গ্রুপ দিলেন উনি। ওইখানে ছিল গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, রোমান হার্ফ গেল কে? আইএসও, এফডিআই। সেকেন্ড গ্রসম্যান ABCD। এতে উনি কি বলেছেন? এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট, এক্সপ্লোর করো। কাকে খুঁজো? এক্সপ্লোর মানে হচ্ছে খোঁজা। কাকে খুঁজতে হবে? ক্যানেল অরিফিসকে খুঁজতে হবে। টোটাল ক্যানেলের আপ টু বটম পর্যন্ত ক্যানেলকে খুঁজতে হবে। এই খুঁজাকে বলি আমরা প্যাটেন্সি। পাথফাইন্ডার দ্বারা প্যাটেন্সি করছি, আমরা খুঁজছি এবং আমরা নেগোসিয়েশন করছি ক্যানেলকে। এই টোটাল পার্টকে বলছি এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট। এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট, EXPLO আর ING, এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট, INSTRUMENTS, ইনস্ট্রুমেন্টস। ওকে, তাহলে আমরা একটা ক্যাভিটি প্রিপারেশন করলাম, অ্যাক্সেস ক্যাভিটি হলো। তারপরে ফ্লোরের মধ্যে প্রথম কাকে খুঁজবো? প্রথম খুঁজবো হচ্ছে অরিফিসকে। সে অরিফিসটি, আমি কি অরিফিসের ডেফিনেশন পড়াবো? আমি অনেকগুলো ক্লাসে এগুলো পড়িয়েছি। অরিফিসকে খুঁজবো আমরা। তো এই অরিফিস খোঁজার পরে আমরা প্রথম খুঁজবো করোনাল 1/3, তারপরে মিডিল 1/3, তারপরে এপিকাল 1/3। টোটালটা, এই টোটালটা খোঁজাটাকেই হচ্ছে এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট। এই এক্সপ্লোরিংটাকে এক্সপ্লোরিং করার জন্য যতটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সেগুলো আছে এই গ্রুপের মধ্যে। বুঝাইতে পারছি? প্লিজ রেসপন্স করো, একটু আস্তে আস্তে পড়াই, তুমি রেসপন্স করো, কাজে লাগবে। ঠিক আছে? তারা কি বলছে? টু লোকেট দ্য ক্যানেল অরিফিস, টু লোকেট দ্য ক্যানেল অরিফিস, আমাদেরকে লোকেট করতে হবে ক্যানেল অরিফিস অ্যান্ড ডিটারমাইন প্যাটেন্সি। প্যাটেন্সি হচ্ছে অরিফিস টু এপিকাল মাইনর কনস্ট্রিকশন পর্যন্ত খোঁজাটাকে বলছি আমরা টোটাল রাস্তা তৈরি করছি, প্যাটেন্সি তৈরি করছি। ঠিক আছে? অফ দ্য রুট ক্যানেল। সেখানে আমরা কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করি? নাম্বার 1, এন্ডোডন্টিক এক্সপ্লোরার। ওই এন্ডোডন্টিক এক্সপ্লোরার সার্চ দিয়ে দেখবা এন্ডোডন্টিক এক্সপ্লোরার একটা ইনস্ট্রুমেন্ট। এন্ডোডন্টিক এক্সপ্লোরার, হ্যাঁ, এই এক্সপ্লোরার দিয়ে কি খুঁজি? অরিফিসকে খুঁজি। সেই এক্সপ্লোরার বিভিন্ন ধরনের আছে। একটা হচ্ছে হ্যান্ড এক্সপ্লোরার, একটা হচ্ছে ফিঙ্গার এক্সপ্লোরার। ফিঙ্গার এক্সপ্লোরার হচ্ছে সি পাথ ফাইন্ডার আছে, সি পাথ ফাইন্ডার ফিঙ্গার, মানে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট, সেগুলো ফিঙ্গার দিয়ে খুঁজতেছি, ফিঙ্গার। আর হ্যান্ড ইনস্ট্রুমেন্টে পুরো হ্যান্ড ধরে আমরা ওই অরিফিসকে খুঁজতেছি। একটা ইনস্ট্রুমেন্ট আগাটা এর মতো থাকে, দেখাই আমি। এইভাবে ইনস্ট্রুমেন্টটা থাকে। ঠিক আছে? এই পাশে দিয়েও একটা, এই পাশ দিয়েও একটা। দিস ইজ এন্ডোডন্টিক এক্সপ্লোরার। এন্ডোডন্টিক এক্সপ্লোরার এইভাবে থাকবে, এখানে খাঁচকাটা থাকে।
এন্ডোডন্টিক এক্সপ্লোরার, ঠিক আছে। দিস ইজ এন্ডোডন্টিক এক্সপ্লোরার। এই হ্যান্ড এন্ডোডন্টিক এক্সপ্লোরারের সংক্ষিপ্ত নাম হচ্ছে DG16। DG16 16 DG16। এটা কোনো একটা BCS পরীক্ষায় আমাদের মানে যারা পরীক্ষা দিয়েছিল তাদের এই কোয়েশ্চনটা আসছিল, ফলোয়িংস আর দ্য এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, এখানে নাম ছিল DG16। তো আমাদের SOMC-তে যারা ছিল তারা আনসার করে আসছে যে স্যার এটা ছিল। তো আমি তখন বলছি স্যার আপনি পড়াইছেন, আমরা ইজিলি এটা আনসার করতে পারছি। তাহলে এন্ডোডন্টিক এক্সপ্লোরার সংক্ষিপ্ত তার নাম হচ্ছে DG-16। ওকে, এটা দিয়ে আমরা কি করি? DG16 দ্বারা কি করি? অরিফিসকে লোকেট করি, অরিফিসকে খুঁজা ইজিলি। এই যে আগাটা দেখো শার্প, ইনস্ট্রুমেন্টের আগাটা শার্প, এটা শার্প, মানে দুই দিকে দুইটা রিভার্স থাকে, তো ইজিলি খোঁজা যায়। একটা চিকন বেশি চিকন, আরেকটা একটু মোটা থাকে। এই এর বেসটা যে আছে তা দিয়েই 16, এরপরে আরেকটা আছে DG17। এই দুইটাই পাওয়া যায় কিসের জন্য? অরিফিস লোকেট করার জন্য, অরিফিস লোকেট করার জন্য, অরিফিসকে খোঁজার জন্য এই দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এন্ডোডন্টিক এক্সপ্লোরার একটা, তারপরে আছে স্মুথ ব্রোচেস। আমরা জানি ব্রোচেস বিভিন্ন ধরনের হয়, ব্রোচ হয় 3 ধরনের, এগুলো আমরা পড়বো। একটা হচ্ছে বারবেট ব্রোচেস, একটা হচ্ছে রাস্প, আর একটা হচ্ছে স্মুথ ব্রোচেস। 3টা ব্রোচ ইজ এ 3 টাইপস, আমরা পড়বো, ডিটেলস পড়বো। একটা হচ্ছে বারবেট ব্রোচেস, যে তার গায়ে বার্ব লাগানো থাকে। বার্ব মানে হচ্ছে সজারুর কাটা, সজারুর গায়ে যেমন কাটা কাটা থাকে, সজারুর গায়ে যেমন কাটা থাকে তেমন সজারুর গায়ে এমন কাটা থাকে না, এইভাবে সজারুর গায়ে কাটা থাকে, গায়ে কাটা লাগানো থাকে, তেমনি আমাদের এই বারবেট ব্রোচের গায়েও কাটা লাগানো থাকে। সেটা কিন্তু এক্সপ্লোরার এন্ডোডন্টিক এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট না, সেটাতে মধ্যে স্মুথ ব্রোচ, তার মানে যে ব্রোচের মধ্যে সজারুর কাটা নাই তাকে বলা হচ্ছে স্মুথ ব্রোচেস। আচ্ছা, যেটা নিচ্ছি সেটা নেই আগে, এটা আগে ধাতস্থ করি, এটা দিয়ে জীবনের অনেক পার্ট, বুঝছো। যে ব্রোচের গায়ে সজারুর কাটা নাই তাকে বলছে স্মুথ ব্রোচেস, এবং সেই স্মুথ ব্রোচ দ্বারা আমরা কি খুঁজি? অরিফিসকে খুঁজি এবং প্যাটেন্সি খুঁজি, পাথফাইন্ডার। এই স্মুথ ব্রোচেসটাকে পাথফাইন্ডার বলা হয়। আবার সি পাথফাইন্ডার নামে একটা ফাইলই পাওয়া যায়, সি পাথফাইন্ডার একটা ফাইল পাওয়া যায়, সি পাথফাইন্ডার। কিসের জন্য? অরিফিস লোকেটের জন্য অ্যান্ড প্যাটেন্সি or negotiation of the total canal to orifice to constriction। এই অরিফিস টু কনস্ট্রিকশনকে খোঁজার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাহাকে বলা হচ্ছে এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট। সেখানে এক্সাম্পলে 3টা নাম বলতেই হবে তোমাদেরকে, এন্ডোডন্টিক এক্সপ্লোরার, স্মুথ ব্রোচেস অ্যান্ড সি পাথফাইন্ডার। এই সি পাইলট ফাইল বলা হয় তাকে, সি পাইলট ফাইল, সি পাইলট ফাইল, সি পাথফাইন্ডার, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্টগুলো আমরা জেনে নিলাম। তাহলে এটা গেল। এই গ্রুপ কারান্ডারে উনি আবিষ্কার করেছেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে গ্রসম্যান। গ্রসম্যানস ক্লাসিফিকেশনস অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট বাই গ্রসম্যান। বিতে আছে এক্সটারপেটিং অর ডেব্রাইডিং ইনস্ট্রুমেন্ট। কাকে এক্সটারপেট করব, কাকে উন্মোচন করব, কাকে বের করব? আমরা ক্যানেল থেকে আমরা বের করব পাল্পকে, জীবন্ত পাল্পকে, মৃত পাল্পকে বের করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই পাল্প বের করার যে ইনস্ট্রুমেন্ট তাহার নাম হচ্ছে এক্সটারপেটিং অর ডেব্রাইডিং ইনস্ট্রুমেন্ট। সেখানে কি আছে? সেখানে আছে বারবেট ব্রোচ। এখন বারবেট ব্রোচ ছাড়া তাকে এক্সটারপেট করতে পারবে না। ওই সফট টিস্যুটা ক্যানেলের মধ্যে আছে,
যখন এটা ঢুকবে তার গায়ে আছে সজারুর কাঁটা। সজারুর কাঁটা লাগানো থাকলে কি হবে, আমি একটু ছবি এঁকে দেখাই। এবার সজারুর কাঁটা লাগানো, এইভাবে কাঁটা দাদা থাকে ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে বারবেট ব্রুচ। এটা যখন ঢুকবে, ঢুকার সাথে সাথে এই পাল্পটা কি থাকবে, তার সজারুর কাঁটার গায়ে লেগে যাবে। তখন উপর দিকে রিভার্স পুল করলে কি হবে, টোটাল পাল্পটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা বি গ্রুপটাকে বলেছি এক্সটারপেটিং অর ডেভরাইডিং ইনস্ট্রুমেন্ট। এক্সটারপেটিং অর ডেভরাইডিং ইনস্ট্রুমেন্ট, সেখানে কে আছে, একটাই নাম রাখি, মনে রাখি, বারবেট ব্রোচেস। আর আগে পেয়েছিলাম আমরা স্মুথ ব্রুচেস, বারবেট ব্রুচেস। আর এখানে পেলাম আমরা বারবেট ব্রুচেস, আগেটা পেয়েছিলাম স্মুথ ব্রুচেস, যার গায়ে বার্ব লাগানো নাই, যার গায়ে কাটা নাই, সজারুর কাটা নাই। ঠিক আছে, আমরা বলছি টু এক্সটারপেট দ্য পাল্প, টু এক্সটারপেট দ্য পাল্প অ্যান্ড রিমুভ এনি ফরেন ডেব্রিজ। এক্সাম্পল বারবেট ব্রোচেস। তাহলে বি চলে গেল, সিতে গেলাম, কি আমরা পেলাম, সি হচ্ছে এখন আছো আমরা প্রথম কি পেটেন্সি তৈরি করেছি, তারপরে পাল্পকে বের করেছি, তারপরে কি করতে হবে, ক্লিনিং অ্যান্ড শেপিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট। টোটাল ক্যানেলকে ক্লিন করতে হবে, শেপ করতে হবে। টু ক্লিন অ্যান্ড শেপ দ্য রুট ক্যানেল ল্যাটারালি অ্যান্ড এপিক্যালি। সেখানে কি কি আছে, রিমার অ্যান্ড ফাইল আছে, রিমার অ্যান্ড ফাইল। রিমার অ্যান্ড ফাইল দ্বারা আমরা কি করব, কমন কথা বলা হয়েছে, কমন ইনস্ট্রুমেন্টের নাম বলা হয়েছে এই গ্রুপের মধ্যে, রিমার অ্যান্ড ফাইল। তাহলে ফার্স্ট ওয়ান ছিল, গ্রুপ এ ছিল কি, এক্সপ্লোরার ইনস্ট্রুমেন্ট। নাম্বার 2 হচ্ছে এক্সটারপেটিং ইনস্ট্রুমেন্ট। নাম্বার 3 সি হচ্ছে ক্লিনিং অ্যান্ড শেপিং ইনস্ট্রুমেন্ট। আর ডি হচ্ছে ক্লিনিং শেপিং শেষ, তারপরে কি লাগবে, অবটুরেটিং ইনস্ট্রুমেন্ট। অবটুরেশন করার জন্য কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেখানে 3টা নাম মুখস্থ রাখতেই হবে। নাম্বার 1 হচ্ছে স্প্রেডার্স। স্প্রেডার্স আবার 2 ধরনের, হচ্ছে হ্যান্ড স্প্রেডার্স, ফিঙ্গার স্প্রেডার্স। এগুলো দেখাবো, ছবি এঁকে দেখাবো আমি নেক্সট ক্লাসে। তারপরে আছে প্লাগার্স, ফিঙ্গার প্লাগার্স অ্যান্ড হ্যান্ডস, ফিঙ্গার প্লাগার্স অ্যান্ড হ্যান্ড প্লাগার্স। ফিঙ্গার প্লাগার্স, হ্যান্ড প্লাগার। ফিঙ্গার হচ্ছে 2 আঙ্গুল দিয়ে কাজ করছি, ফিঙ্গার। আর মোটা পুরা হাত যখন ইউজ করছি তখন সেটা হচ্ছে হ্যান্ড প্লাগার। 2 ধরনের প্লাগার পাওয়া যায়। আর হচ্ছে ল্যান্টিউলো স্পাইরাল, কারণ ওই ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট ল্যান্টিউলো স্পাইরাল দ্বারা আমরা ক্যানেলের মধ্যে কি অ্যাপ্লাই করি, আমরা আগে অ্যাপ্লাই করতাম কি, সিলার ইউজ করতাম ক্যানেলের মধ্যে। তাহলে আমাদের 2টা ক্লাসিফিকেশন শেষ হলো, তাই না? এখন পরবর্তীতে যাবো আরেকটা ক্লাসিফিকেশন। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন ছিল কি, আইএসও এফডিআই ক্লাসিফিকেশন। সেখানে পেয়েছি আমরা 6টা গ্রুপ, এখন পেলাম আমরা 4টা গ্রুপ। এটা কে করেছেন, গ্রসম্যান ক্লাসিফিকেশন। গ্রসম্যানে বলেছেন ফার্স্ট ওয়ান এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট। সেখানে এক্সাম্পল ছিল কি, এক্সাম্পল ছিল এন্ডোডন্টিক এক্সপ্লোরার, দ্যাট ইজ DG16, DG17। তারপরে ছিল কি, স্মুথ ব্রুচেস আর সি পাথফাইন্ডার। এক্সটারপেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে একটাই ছিল, সেটা হচ্ছে বারবেট ব্রোচেস। তারপর হচ্ছে ক্লিনিং এন্ড শেপিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে কি, রিমার অ্যান্ড ফাইল। তারপরে আছে অবটুরেটিং ইনস্ট্রুমেন্ট, এর মধ্যে 3টা নাম বলছি আমরা। এগুলো ডিটেলস কিন্তু পড়বো, ছবিও কেউ দেখাবো, অত টেনশনের কিছু নাই। তারপরে আছে অবটুরেশন, অবটুরেট করব, ক্যানেলকে অবটুরেট করে দেবো, তার জন্য 3টা ইনস্ট্রুমেন্টের নাম বলা হয়েছে। একটা হচ্ছে প্লাগার, একটা হচ্ছে স্প্রেডার, আর একটা হচ্ছে ল্যান্টিউলো স্পাইরাল। মনে থাকবে? ওকে, আচ্ছা। এরপরে আসো, আরেকটা গ্রুপের ক্লাসিফিকেশন করা হয়েছে, সেটা হচ্ছে আমরা একটু পড়ি। আদার ক্লাসিফিকেশন অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, আদার্স ক্লাসিফিকেশন অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। ওকে, এই আদার্স ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ওই প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সেই অনুযায়ী ক্লাসিফিকেশন, আরও বিস্তারিতভাবে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তো কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, ফার্স্ট বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ইনিশিয়াল এক্সামিনেশন। এখানে তারা আরও ইলাবোরেটলি আরও ব্যাপকভাবে চলে গিয়েছে, তারা প্রথম থেকে শুরু করেছে, এর মধ্যে সব কিছু আছে। ফার্স্ট বলেছে ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ইনিশিয়াল এক্সামিনেশন। তাহলে একটা দাঁতের ইনিশিয়াল এক্সামিনেশনের মধ্যে কি কি লাগে,
আমরা জানি মিরর লাগে, প্রোব লাগে, এগুলাও কিন্তু এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টের মধ্যে ঢুকানো হয়েছে। তাহলে ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ইনিশিয়াল এক্সামিনেশন, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর নাম্বার 1, এখানে 1 2 দিয়ে 11টা ক্লাসিফিকেশন করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু 11টা ক্লাসিফিকেশন। এক নাম্বারের মধ্যে কি আছে? এক নাম্বারের মধ্যে আছে ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ইনিশিয়াল এক্সামিনেশন। ইনিশিয়াল এক্সামিনেশন, প্রাথমিক অবস্থায় যে এক্সামিনেশন যা দ্বারা করব, যে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করব, তাহারা আছে এই গ্রুপের মধ্যে। কাহারা আছে? তাদের মধ্যে আছে পেরিওডন্টাল প্রোব, তার মধ্যে আছে মিরর, তার মধ্যে আছে এক্সকেভেটর, ওকে, প্লায়ার্স। এগুলো দ্বারা আমরা প্রথম ইনিশিয়াল ইনস্ট্রুমেন্ট, এই ইনিশিয়াল আমরা লোকেট করি। তারপর আছে ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ডায়াগনোসিস। ডায়াগনোসিসের জন্য আমরা কিছু স্পেশাল টাইপের ইনস্ট্রুমেন্ট ইউজ করি। সেখানে আমরা ইউজ করি কি? ইউজ করি গাটা পারচা স্টিক ইউজ করি, আইস স্টিক ইউজ করি, কার্বন ডাইঅক্সাইড স্নো ইউজ করি, তারপরে ইথাইল ক্লোরাইড স্প্রে ইউজ করি, ইলেকট্রিক পাল্প টেস্টার ইউজ করি, তারপরে পাল্প অক্সিমেট্রি ইউজ করি, লেজার ডপলার ফ্লোমেট্রি ইউজ করি, টুথ স্লথ, এই টুথ স্লথ দিয়ে কামড় দিলে দাঁতের মধ্যে যদি কোনো ফ্র্যাকচার থাকে সেটার কারণে ব্যথা হবে। ট্রান্স ইলুমিনেশন ইনস্ট্রুমেন্ট ইউজ করি, রেডিওগ্রাফ ইউজ করি, সেটাও তো এই গ্রুপের মধ্যে। জেরো রেডিওগ্রাফ, আরভিজি রেডিও ভিজিওগ্রাফি ইউজ করি, ইন্ট্রাওরাল ক্যামেরাও ইউজ করতে পারি। এগুলো হচ্ছে কিসের জন্য? ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ডায়াগনোসিস। এরপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ ফর আইসোলেশন। তাহলে রুট ক্যানেল যদি করতেই হয়, ডায়াগনোসিস হয়ে গেছে, তোমার রুট ক্যানেল করতে হবে, তাহলে তারপরে কি করতে হবে? আইসোলেশন ইউজ করতে হবে। আইসোলেশনের জন্য আমরা জানি, এগুলো তুমি পড়াইছি, রাবার জ্যাম শিট, রাবার জ্যাম ফ্রেম, রাবার জ্যাম রিটেইনার, রাবার জ্যাম পাঞ্চ, ক্ল্যাম্প, ন্যাপকিন, লুব্রিক্যান্ট, সিজার। এখন যে রাবার ড্যাম ইউজ করি আমরা, উইদাউট ক্ল্যাম্প আমরা ইউজ করতে পারি, সিঙ্গেল রাবার ড্যাম, এগুলো আমরা ইউজ করতেছি এই করোনা কালে। তারপরে অ্যাক্সেসরিজ লাগে, এর মধ্যে অনেকগুলো আছে। এরপর আমরা কি ইউজ করি? ইনস্ট্রুমেন্ট ইউজ ফর অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন অ্যান্ড ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন। অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশনের জন্য আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেমন এন্ডো অ্যাক্সেস বার, এন্ডো জেড বার। এন্ডো জেড বার আমি একটু ছবি এঁকে দেখাই, এন্ডো অ্যাক্সেস বার, দুইটা অন্তকে মনে রাখি আমরা প্লিজ, কখনো যেন ভুল না হয়। আমি বড় করে ছবি আঁকতেছি। এন্ডো অ্যাক্সেস বার, এটা একটা ফিশার বারের মতো এন্ডো অ্যাক্সেস বার। আর এন্ডো জেড বার হচ্ছে, আচ্ছা আমি দুইটা ছবি আঁকলাম, দেখো এটা হচ্ছে এন্ডো জেড বার। এটার আগাটা ভুতা থাকে, ব্লান্ট, হ্যাঁ। আর এই জায়গাটা লম্বা করে এই জায়গাটা দিয়ে কাটা হয়। কি কাটা হয়? সাইড কাটা হয়, ওয়াল কাটা হয়, এটাতে ফ্লোর কখনো কাটা হয় না। আর এন্ডো অ্যাক্সেস বার, এই অ্যাক্সেস বারটা কি হয়? এইখান সহ এই জায়গাটার মধ্যে ডায়মন্ড লাগানো থাকে, এখানেও ডায়মন্ড থাকবে, লাগানো থাকবে, এটা তো লাগানো থাকবে। অথবা এইখানে যদি ডায়মন্ড বার না হয় সেটা, তাহলে খাস কাটা থাকবে, এইভাবে আমি দেখাই, এই খাজের কারণে কাটবে দাঁতকে। কলমের কালি শেষ হয়ে গেছে। এভাবে খাস কাটা থাকে, এই যে দেখছো, এই খাজের কারণে দাঁতকে কেটে ফেলবে। এবং এই খাস কাটাটা শুধু এইটুকুর মধ্যে থাকবে না, এই শানকের মধ্যেও চলে যাবে, শানকের মধ্যেও কিছু খাট কাটা থাকে। তাহলে এই জায়গা সহ আমরা এই পাশটা দিয়েও দাঁতকে কাটতে পারি। এবং এটাকে বলা হচ্ছে এন্ডো অ্যাক্সেস বার, আর পাশেরটাকে বলা হচ্ছে এন্ডো জেড বার। এই দুটো নাম কিন্তু বলতেই হবে পরীক্ষার হলে, endo access bar and endo z bar. Difference are endo z bar is a parallel to Fisher bar, এটুকু বলতে পারলেই বুঝে গেছো। আর endo access bar is a parallel to normal round bar but it contain an cutting portion of shank. এই শাঙ্কের মধ্যে একটা কাটিং পোর্শন আছে, রাউন্ড পোর্শনের মধ্যে তো আছেই, শাঙ্কের মধ্যে একটা কাটিং পোর্শন আছে, এজন্য তাহার নাম হচ্ছে এন্ডো অ্যাক্সেস বার, ওটার নাম হচ্ছে এন্ডো জেড বার, মনে থাকবে।
তাহলে এই দুইটা নাম মনে রাখি আমরা, আর কিছু প্রয়োজন নাই। রাইট নোট অন, আর হচ্ছে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশনের জন্য আমরা অ্যাপেক্স লোকেটর বলতেই হবে। আমরা কোন জেনারেশন ইউজ করছি এখন, 4th জেনারেশন। আবার অ্যাপেক্স লোকেটর যদি বলি তার সাথে আমরা অবশ্যই আরবিজি বলবো, দুটার হেল্পে আমরা করতে পারি, অথবা রেডিওগ্রাফ দ্বারা আমরা কাজ করতে পারি, এই দুটা বলবো আমরা। তারপর আছে ইনস্ট্রুমেন্ট ইউজ ফর রুট ক্যানেল প্রিপারেশন, সেখানে ওই আবার আগের মতো চলে গেলাম রুট ক্যানেল প্রিপারেশনের জন্য ইনস্ট্রুমেন্ট, সেখানে আছে হ্যান্ড ইনস্ট্রুমেন্ট, রোটারি ইনস্ট্রুমেন্ট, ওই আগের ক্লাসিফিকেশনের মধ্যে যা যা আছে সেগুলো আমরা বলবো। তারপরে কি আছে, তারপরে আছে ওয়ার্কিং লেন্থ, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ক্যানেল প্রিপারেশন, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ইরিগেশন, ইরিগেশনের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। আমি পড়াইছি, আমি সেকেন্ড ইয়ারে যারা ছিল তারা পড়ে আসছো, সেখানে দুই ধরনের ইরিগেশন নিডিল ইউজ করা হয়, সেইটুকু আমরা মনে রাখি। একটা হচ্ছে ওপেন অ্যান্ড নর্মাল নিডিলের মতো, আর একটা হচ্ছে ক্লোজ অ্যান্ড উইথ সাইড ভেন্ট, সেগুলো আমরা একটু পড়বো এখানে। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ ফর অবটুরেশন, একটু আগে পড়েছি, সেখানে বলা হয়েছে লেন্টুলো স্পাইরাল, সেখানে বলা হয়েছে জিজি কি বলেছিলাম, প্লাগার অ্যান্ড স্প্রেডার। ইনস্ট্রুমেন্ট ইউজ ফর পোস্ট স্পেস প্রিপারেশন, মানে জিপি টোটাল ক্যানেলের মধ্যে দিয়েছি, কিছু জিপি উঠাতে হবে কারণ ওই জায়গার মধ্যে পোস্ট যাবে, তার জন্য আমরা কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি, প্যাসোরিমার। ইনস্ট্রুমেন্ট ইউজ ফর রিট্রাইভাল অফ ব্রোকেন ইনস্ট্রুমেন্ট ইউজ করার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। অন্তত দুইটার নাম মনে রাখি আমরা, একটা হচ্ছে মেজারিয়ান কিট, আর একটা হচ্ছে মেজারিয়ান কিট আছে একটা, আর একটা হচ্ছে যেটা বাজারে পাওয়া যায়, আমরা ইয়েতে আছে, বাংলাদেশে জানি না আছে কিনা, সেখানে আছে মেজারিয়ান কিট, এন্ডো এক্সট্রাক্টর, তারপরে আছে আলট্রাসোনিক ইউনিট, তারপরে আছে স্টেজ গ্লিডস, প্লায়ার্স, এগুলো দুই একটা নাম বলতে পারলেই আমাদের হয়ে যাবে, নাম বলা দেওয়ার কথা। তারপরে আছে কি ইনস্ট্রুমেন্ট ইউজ ফর রিট্রাইভাল অফ ব্রোকেন বলছি, আর ইনস্ট্রুমেন্ট ইউজ ফর এন্ডোডন্টিক সার্জারি, একটা সার্জারিতে যত ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় তা আমাদের এইখানে লাগবে, সেগুলো বলতে হবে। কি কি আছে একটু পড়ে দিই আমরা, এন্ডোডন্টিক সার্জারিতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, সেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলি। সে লাগে স্টেরাইল টাওয়াল, টুইঞ্চ গজ, লোকাল অ্যানেস্থেটিক ইকুইপমেন্ট, এসপিরেশন ইকুইপমেন্ট, ইরিগেটিং সিরিঞ্জ, টুইজার, স্কালপেল ব্লেড, probes, looking cotton pliers, periosteal and root tip elevators, flap retractors, bone and periosteal curators, tissue forceps, air impact handpiece, surgical length curved bar, 6 number, 8 number, 10 number, 12 number for resection of apical portion of tooth and also bony part, ultrasonic unit and surgical tips, root and filling material carrier, যেমন মেশিন গান ফর MTA, মেশিন গান MESSING, মেশিন গান ফর mineral trioxide aggregate, apply for retrograde filling in the root portion of the tooth, root and filling condenser আলাদা, কারণ এখানে চাপায় আমাদেরকে ঢুকাতে হবে এই ফিলিং মেটেরিয়ালগুলা। সুচার মেটেরিয়াল, নিডল অ্যান্ড সার্জিক্যাল সিজার, সার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ। ওকে, এই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন। তাহলে আমরা ক্লাসিফিকেশনে কি কি ক্লাসিফিকেশন পড়লাম? ফার্স্ট ওয়ান ISO অ্যান্ড FDI ক্লাসিফিকেশন, সেখানে 6টা ক্লাসিফিকেশনের গ্রুপের কথা বলা হয়েছে। তারপর আছে গ্রসম্যান 4টা ভাগে বলেছেন, আর এখানে গড়পড়তায় ফার্স্ট টু লাস্টের ক্লাসিফিকেশন আমরা বললাম। আমরা যদি এটা মনেও না রাখি চলবে, প্রথম দুইটা কিন্তু মনে রাখতেই হবে, বিকজ গ্রসম্যানস ক্লাসিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। FDI অ্যান্ড ISO FDI ক্লাসিফিকেশন আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আসো এখন আমরা অন্য কিছুতে যাই। আমরা জানি একটা ইনস্ট্রুমেন্টের
একটা ইনস্ট্রুমেন্ট নর্মাল যদি একটা ইনস্ট্রুমেন্টকে আমরা বলি, তাতে আমরা কিভাবে এটাকে ক্লাসিফাই মানে পার্ট করি। একটা ইনস্ট্রুমেন্টকে যদি আমি ছবি এঁকে দেখাই, আচ্ছা এই যে একটা ইনস্ট্রুমেন্ট রাখলাম আমি, হ্যাঁ এই যে একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের টোটাল লেন্থ হতে পারে 25, টোটাল লেন্থ হতে পারে 25 মিলিমিটার, কিন্তু এর ওয়ার্কিং পার্ট অলওয়েজ 19 মিলিমিটার। মনে থাকবে কথাটা, আমরা জানি ওয়ার্কিং পার্ট অলওয়েজ 19 মিলিমিটার। হ্যাঁ, এই যে ইনস্ট্রুমেন্ট ছোট বড় হচ্ছে, ওই শাঙ্কটাই ছোট বড় করতেছে যে পার্টের মধ্যে কোনো ওয়ার্কিং ব্লেড নাই, কিন্তু ওয়ার্কিং ব্লেড থাকবে ততটুকুর মধ্যে যতটুকু কাজ করছে তা হচ্ছে 19 মিলিমিটার। দেখো 19 মিলিমিটার, এইটুকু শুধু 19 মিলিমিটার। আর যদি এর লেন্থ বাড়াতে হয় কমাতে হয়, এইখান থেকে দিয়ে কমানো বাড়ানো, তার মানে এই জায়গাটা শর্ট হবে, এই জায়গাটা লম্বা হবে। এখানে কোনো ওয়ার্কিং ব্লেড নেই, এই জায়গাটার মধ্যে ওয়ার্কিং ব্লেড, দেখো ওয়ার্কিং পার্ট শুধু 19 মিলিমিটার। ওকে, আচ্ছা এই 19 মিলিমিটারের মধ্যে আমরা বলা হয়েছে এই শুরু করেছি যে পার্ট থেকে তাহাকে বলা হচ্ছে D1 এবং শেষ হয়েছে ওয়ার্কিং লেন্থ D2। তাহলে D1 অ্যান্ড D2 হচ্ছে তার ওয়ার্কিং পার্ট, D1 অ্যান্ড D2 হচ্ছে তার ওয়ার্কিং পার্ট। আমরা যদি D1 এর ডায়ামিটার ধরি, D1 এর লেন্থ ধরি, D1 এর লেন্থ ধরি যদি 0.0202, তাই না? .02 মিলিমিটার এর লেন্থ, এইটুকুর লেন্থ যদি ধরি 0.02, তাহলে এইটুকুর লেন্থ কতটুকু হবে আমরা জানি 0.02 ইন্টু 16 মিলিমিটার, 16 মিলিমিটার। এটা মানে ওয়ার্কিং লেন্থ হবে 16 মিলিমিটার, 19 না 16 মিলিমিটার। আচ্ছা তাহলে 0.02 যদি এর এই জায়গার টোটাল লেন্থ হয়, উইডথ হয় 0.02, তাহলে 16 দুগুণা 32, তাহলে এই D2 এর লেন্থ হবে কতটুকু? D2 এর লেন্থ হবে 0.32, তাই না? 0.32 হবে। দেখো তার মানে এই যে টেপারিং, এই টেপারিংটা, এই জায়গার টেপারিংটা হচ্ছে 0.02 আর এই জায়গার টেপারিংটা হচ্ছে 0.32। তার মানে প্রতি 1 মিলিমিটার পর পর তার টেপারিং বাড়তেছে। কিভাবে? এখানে যদি হয় 0.02, তাহলে 1 মিলিমিটার পরে 0.04, এইভাবে বেড়ে 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 গিয়ে কি হচ্ছে 0.32। ওকে, আমরা জানি টেপারিংয়ে আমরা বিভিন্ন ধরনের টেপার পাই। দেখবা ইয়েতে বক্সের মধ্যে জিপির মধ্যে টেপারিং আছে, আবার ইনস্ট্রুমেন্টের মধ্যে টেপারিং আছে। 0.02 টেপার আছে। এই 02 ওই ইনস্ট্রুমেন্টের টিপের ডায়ামিটারটা, টিপের লেন্থটা হচ্ছে 0.02। কখনো কখনো 0.04 হয়, কখনো কখনো 0.06 হয়, 0.8 হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে তার এই ইনস্ট্রুমেন্টের, আমি একটু বড় করে যদি ছবি আঁকি দেখাই, একটু বড় করে যদি আঁকি, এই জায়গাটা যদি আমি ইনস্ট্রুমেন্ট করলাম, এইটুকুর লেন্থ হচ্ছে 0.02, বড় করে দেখাচ্ছি 0.02। এটা আবার যদি একটু বড় হয় তাহলে 0.04 হতে পারে, 0.06 হতে পারে, 0.08 হতে পারে। কোন ইনস্ট্রুমেন্টের? রটার ইনস্ট্রুমেন্টেরগুলো। আর নর্মালি আইএসও হ্যান্ড ফাইলের অলওয়েজ 0.02। বাট রটার ইনস্ট্রুমেন্ট যতগুলো আছে, ইঞ্জিন ড্রাইভেন রটার ইনস্ট্রুমেন্ট,
তার টেপারিং কিন্তু বাড়তে থাকে, 0.04 হয়, 0.06 হয়। এখন যদি 0.04 হয় তাহলে 16 মিলিমিটার যদি হয় তাহলে 4/16 তার ওই লেন্থ হবে 48, তাই না? 0.48, ঠিক আছে? এইভাবে বাড়তে থাকবে কত মিলিমিটার পর পর? প্রতি 1 মিলিমিটার পর পর উপরের দিকে তার ইনক্রিজিং হবে। আর এখানে যদি একটা আমরা একটা অ্যাঙ্গেল ফর্মেশন হয়, এই অ্যাঙ্গেল যে ফর্মেশন হলো, এটা কোণ হলো, এই কোণটার অ্যাঙ্গেলটা হবে 75 ডিগ্রি এবং তার সাথে ±15 হতে পারে, বাড়তে পারে 15, কমতে পারে, কিন্তু নর্মাল অ্যাঙ্গেল হবে অলওয়েজ 75 ডিগ্রি। এই দেখো আমি আঁকছি, দেখো 75 ডিগ্রি, উল্টে গেছে, 75 ডিগ্রি, ঠিক আছে? 75 ডিগ্রি। তাহলে তার ইনস্ট্রুমেন্টের নর্মাল আইএসও, আমি আইএসও ইনস্ট্রুমেন্টের কথা বলছি, যেগুলো হচ্ছে হ্যান্ড ফাইল, তার টিপটা হচ্ছে, টিপের যে অ্যাঙ্গেলটা হবে, সে অ্যাঙ্গেল অলওয়েজ 75 ডিগ্রি ±15। তার যে ব্যাসটা, টোটাল ব্যাসার্ধ, তার ব্যাসার্ধটা হচ্ছে, বা তার টোটাল লেন্থটা হচ্ছে 0.02। এই 02 যেখানে মাপছি আমরা, সেখানে বলছি D1, এবং 16 মিলিমিটার উপরের দিকে যখন ইনস্ট্রুমেন্টের উপরে এখানে যদি বলি 0.2, তাহলে এটা উপরের দিকে বড় হয়ে যাচ্ছে, এবং তার 16 মিলি, মনে করো আমি এখানে এই জায়গায় এসে 16 মিলিমিটার, এখান থেকে শুরু হয়ে এইটা হচ্ছে ওয়ার্কিং ব্লেড 16 মিলিমিটার, তাহলে এখানে হচ্ছে 0.32। মনে থাকবে এই 3টা কথা আমরা জিজ্ঞেস করতে পারি পরীক্ষায়। The tip angle of instrument varies as 75 ±15 degree. Instrument, আচ্ছা, আর এখানে বলা হচ্ছে ওয়ার্কিং ব্লেড ডিজাইনড অ্যাট টিপটা হচ্ছে, টিপকে অলওয়েজ আমরা বলছি D1, টিপকে অলওয়েজ বলছি আমরা টিপ, ইনস্ট্রুমেন্টের টিপটাকে বলছি আমরা D1, অ্যান্ড 16 মিলিমিটার উপরের টিপের 16 মিলিমিটার পরে যে শাফট বা শাঙ্কের ওই পার্টকে, ওয়ার্কিং ব্লেডের লাস্ট পার্টকে আমরা বলছি D2, এবং সেটা 16 দুগুণা 32 হচ্ছে 0.32 মিলিমিটার। ensuring that there is constant increase in tip, এবং কনস্ট্যান্টলি ইনক্রিজ হচ্ছে, প্রতি 1 মিলিমিটার করে ইনক্রিজ হচ্ছে, দ্যাট ইজ 0.02 মিলিমিটার পার মিলিমিটার অফ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছি? আগে বলো, কেউ আনসার করো, হ্যাঁ না কিছু বলো, না বুঝলে আবার বলি। হ্যালো, আবার বলি, আইএসও ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং ব্লেড অলওয়েজ 16 মিলিমিটার, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের 16 মিলিমিটার। এটা 19 মিলিমিটার হয় ওই শাঙ্কের নন ওয়ার্কিং পার্ট দ্বারা, এটা 19 মিলিমিটার হতে পারে, এটা 21 মিলিমিটার হতে পারে, এটা 25 মিলিমিটার হতে পারে। এই মিলিমিটার কি দিয়ে বাড়তেছে নন ওয়ার্কিং পার্ট দ্বারা। এই নন ওয়ার্কিং পার্ট হচ্ছে উপরের টুকু, যতটুকু হচ্ছে কোনো খাঁজ কাটা নাই, সেই শাঙ্ক বা শাফটকে আমরা অ্যাড করছি, ওইখানেই তারতম্য হচ্ছে, ওইখানেই তার কম বেশি হচ্ছে, ওইখানে ওইটা লেন্থটা দিয়েই তার ইনস্ট্রুমেন্টের কম বেশি করা হচ্ছে। সে কখনো 19 মিলিমিটার হচ্ছে, সে কখনো 21 মিলিমিটার হচ্ছে, সে কখনো 25 মিলিমিটার হচ্ছে, 25 মিলিমিটার, এবং কখনো ইনস্ট্রুমেন্ট 27 মিলিমিটার আমরা পাই। যখন আমরা ক্যানাইন টিথ, অনেক সময় 29 মিলিমিটার ক্যানাইন টিথ লম্বা হয়, তখন কিন্তু আমরা একটু ঝামেলায় পড়া যায়। 27 মিলিমিটার 28 মিলিমিটার পর্যন্ত আমাদের ইনস্ট্রুমেন্ট আছে। ঠিক আছে, স্নেহা পাল বুঝতে পারছে, জান্নাত তুহা বুঝতে পারছে, ওকে, এইটুকু আমরা মনে রাখি। তাহলে এই ইম্পর্টেন্ট কথাগুলো খুব ছোট কথা, কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা জিজ্ঞেস করি টেপারিং কীভাবে, এই টেপারিং কিন্তু এইভাবে 0.02, 0.04, 0.04, 0.06, 0.08 পর্যন্ত আমাদের টেপারিং আছে, এবং ওই টেপারিং অনুযায়ী জিপি তৈরি করা হয়েছে। সিঙ্গেল জিপিগুলো তৈরি করা আছে এই টেপারিং উপর বেস করে। আমরা ওই টেপারিং করে দেখব কোন ইনস্ট্রুমেন্ট আমার ওই স্নাগলি ফিট হয়েছে, কোন ইনস্ট্রুমেন্ট মাস্টার অ্যাপিকাল ফাইল হচ্ছে, সেই অনুযায়ী আমরা ওই ইনস্ট্রুমেন্ট অনুযায়ী আমরা জিপিটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা ইনস্ট্রুমেন্টকে কালার কোডিং করে, কালার কোডে তার আগাটা ইনস্ট্রুমেন্টে যে
উপরেরটা প্লাস্টিকের যে হ্যান্ডেলটা, ওই হ্যান্ডেলের মধ্যে যে কালার আছে সেই কালার দিয়ে আমরা ইনস্ট্রুমেন্টকে কতটা ভাগে ভাগ করেছি, আমরা মানে ডিভাইডেশন করেছি প্রায় 150 পর্যন্ত। সেটারও একটা ক্লাসিফিকেশন আছে, পড়াই আমরা আজকে। ইনস্ট্রুমেন্ট, নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট ইজ এ কালার কোডিং। নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট ইজ এ কালার কোডিংটা পড়তে হবে জয়শ্রী হেজে থেকে, পেজ হচ্ছে 67। প্লিজ এই চারটা পড়ে মুখস্থ রাখতে হবে। এটা জয়শ্রী হেজের 67 নাম্বার পেজে খুব সুন্দর করে লেখা আছে, আমি একটু বলছি সেটা তোমরা দেখে নিবা। কত নাম্বার পেজ? 67 পেজ অফ জয়শ্রী হেজে। The instrument handles were color coded by ISO for easier recognition, table 62। সেখানে নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, প্রথম তিনটা ইনস্ট্রুমেন্ট 2 করে 2 মিলিমিটার করে বাড়ছে। হ্যাঁ, সেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম্বার কি? 06, 08 অ্যান্ড 10। কত করে বাড়লো? 06 এর পরে 08, 08 এর পরে 10, তাহলে 6, 8, তারপরে 10, 2 করে বাড়ছে, তাই না? এবং এই তিনটা ইনস্ট্রুমেন্টের কালার বলা হয়েছে, 6 এর কালার হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক। 8 এর কালার হচ্ছে গ্রে কালার, 10 এর কালার হচ্ছে পার্পেল কালার। মনে থাকবে? আচ্ছা, এই হচ্ছে তিনটা কি হলো, 2 করে বাড়লো। 10 এর পরে কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। 10, 15, 20, 25, 30, 35, 40, 40 পর্যন্ত কত করে বাড়লো? 40, তারপর হচ্ছে 45, তারপরে 50, তারপরে 55। এখানে কি বাড়ছে? 5 করে বাড়ছে 55 পর্যন্ত, এবং 60 পর্যন্ত 5 করে বাড়লো। 55 পরে 60, 60 পর্যন্ত কি বাড়ছে? 5 করে বাড়ছে। দেখো, 10 এর পরে 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55 এবং 60 কত করে বাড়ছে? 5 করে। সেখানে 10 এর কালার পার্পেল, 15 হোয়াইট, 20 ইয়েলো, 25 রেড, 30 ব্লু, 35 গ্রিন, 40 ব্ল্যাক। আবার রিপিট হচ্ছে, 45 হোয়াইট, 50 ইয়েলো, 55 রেড, আবার 60 হচ্ছে ব্লু। তাহলে 60 পর্যন্ত আমরা কি হলো? 10, 5 করে বাড়লো। আবার 60 এর পরে সবগুলা 10 করে বাড়ছে। 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150। সেখানে আবার ব্লু, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট। এটা মুখস্থ রাখতে হবে না, এটা জাস্ট বুঝে পড়তে হবে কোথায় কি, নাইলে আমরা কাজ করতে অসুবিধা হবে। এই চারটা আমরা দেখে নিব, ঠিক আছে? আনসার মি প্লিজ, আনসার উত্তর বলো আমাকে, হ্যাঁ না কিছু বলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এই ইনস্ট্রুমেন্টকে আমরা কি করেছি? ইনস্ট্রুমেন্টের আমরা কি আমরা কম্পোনেন্ট পার্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয়েছে। একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট পার্ট আছে। একটা ইনস্ট্রুমেন্টের কয়টা কম্পোনেন্ট পার্ট আছে, আমরা একটু পড়বো, পরে আজকে বিদায় নিব, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টের কয়টা কম্পোনেন্ট পার্ট? একটা ইনস্ট্রুমেন্টের অনেকগুলা কম্পোনেন্ট পার্ট। তার মধ্যে কম্পোনেন্ট পার্ট, এটা হেজেতে সুন্দর করে লেখা আছে 68 পেজের মধ্যে, আমি বুঝিয়ে দিচ্ছি। কম্পোনেন্ট পার্ট অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, কম্পোনেন্ট পার্ট অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, কম্পোনেন্ট পার্ট অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, কম্পোনেন্ট পার্ট অফ এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। আমি 2 ধরনের ইনস্ট্রুমেন্ট আঁকতেছি ছবিতে। আঁকলাম, আমি 2টা ইনস্ট্রুমেন্টের ছবি আঁকলাম। হ্যাঁ, একটা দিলাম H5 আর একটা দিলাম রিমার। দেখো, 2টা ছবি আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথম বলা আছে হোয়াট ইজ ফ্লুট। ফ্লুট কি? ফ্লুটটা হচ্ছে তার গ্রুপ, যেখানে ডেব্রিস কালেকশন হবে। যেমন এটা একটা ফ্লুট, এখানে ডেব্রিস কালেকশন হবে, এখানে কালেকশন হবে, এখানে কালেকশন হবে, এখানে এইটুকুর মধ্যে কালেকশন হবে, এখানের মধ্যে কালেকশন হবে,
এখানে কালেকশন হবে, এখানে জমা হবে, এইদিকে জমা হবে। আঁকাটার ইয়ে হয়েছে এই যে তার খাজ, তার যে স্পেস যেখানে ময়লা জমা হবে সেটা হচ্ছে ফ্লুট অর গ্রুপ। গ্রুপ হচ্ছে খাজ। তাহলে ফ্লুটের ডেফিনেশনটা কি হবে একটু পড়ি আমরা। ফ্লুটস অফ দ্য ফাইল ইজ দ্য গ্রুপ। ফ্লুট হচ্ছে সেই পার্ট ফাইলের বা ইনস্ট্রুমেন্টের একটা গ্রুপিং পোর্শন, একটা খাজ, একটা গর্ত। ইন দ্য ওয়ার্কিং সারফেস ইউজ টু কালেক্ট সফট টিস্যু অ্যান্ড ডেন্টিন চিপস রিমুভস ফ্রম দ্য ক্যানেল ওয়াল। আমরা যা ময়লাগুলা বের হবে, যা চিপস বের হবে, সব ওই জায়গায় জমা হবে ওই ফ্লুটের মধ্যে। তাহলে আমরা ফ্লুট বলবো কি, সংক্ষেপে মনে রাখবো পরীক্ষাতে যে ফ্লুট যদি বলতে হয় তো বাংলায়ও যদি বলবো এটা হচ্ছে খাজ, এটা হচ্ছে গ্রুপ, একটা ইনস্ট্রুমেন্টের গ্রুপ যেখানে আমরা ডেন্টিন চিপস এবং এনি আদার প্রোডাক্ট, এনি আদার ডেব্রিজ জমা হবে, কালেক্ট হবে, সেই জায়গাটাকে বলা হচ্ছে গ্রুপ অর ফ্লুট। মনে থাকবে FLUTE, ফ্লুট অর গ্রুপ। ক্লিয়ার? শেষ। 2 নম্বর হচ্ছে রেডিয়াল ল্যান্ড অর মার্জিনাল ল্যান্ড। রেডিয়াল ল্যান্ড অর মার্জিনাল ল্যান্ড। রেডিয়াল ল্যান্ড অর মার্জিনাল ল্যান্ড। ঠিক আছে, এটা কি? রেডিয়াল ল্যান্ড একটা ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের যতটা দূরত্বের মধ্যে যে স্পেস, টোটাল স্পেসটাকে বলছি আমরা রেডিয়াল ল্যান্ড। দেখো একটা ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের যে দূরত্ব, দেখো একটা ফ্লুট, এই একটা ফ্লুট, এইখান থেকে আরেকটা ফ্লুটের দূরত্ব, এই একটা ফ্লুট, এইখান থেকে আরেকটা ফ্লুটের দূরত্ব, এই ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের দূরত্ব, এই ফ্লুটের একটা ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের যে দূরত্বের যতটুকু স্পেস, সেই স্পেসকে বলা হচ্ছে রেডিয়াল ল্যান্ড অর মার্জিনাল ল্যান্ড। তাহলে ডেফিনেশনটা বলা হচ্ছে রেডিয়াল ল্যান্ড অর মার্জিনাল ল্যান্ড ইজ এ ফ্ল্যাট কাটিং সারফেস প্রেজেন্ট বিটুইন টু গ্রুপস অর ফ্লুটস। ক্লিয়ার? আসো, কাটিং এজ অর লিডিং এজ অর ব্লেড কি ইজিলি বোঝা যাচ্ছে, ইজ এ অ্যাঙ্গেল হোয়ার ফ্লুট অ্যান্ড ল্যান্ড ইন্টারসেক্ট। তার মানে কি, একটা বলা হচ্ছে, দেখো ইজ এ অ্যাঙ্গেল হোয়ার ফ্লুট, এই যে ফ্লুট, এইটা একটা ফ্লুটের সাথে যে অ্যাঙ্গেল ফরমেশন হলো, অ্যাঙ্গেল ফরমেশন হচ্ছে তাকে বলছি আমরা কাটিং এজ। ঠিক আছে, কাটিং এজ। ওকে, তাহলে আমরা এটাকে বলছি কাটিং এজ। কাটিং এজ কি? কাটিং এজ ব্লেড ইজ এ অ্যাঙ্গেল হোয়ার ফ্লুট অ্যান্ড ল্যান্ড ইন্টারসেক্ট। ফ্লুট অ্যান্ড ল্যান্ড আমরা জানি ল্যান্ড ছিল টোটাল রেডিয়াল ল্যান্ড ছিল এটা। এই রেডিয়াল ল্যান্ডে যেখানে শেষ হচ্ছে সেখানে ফ্লুট হয়েছে। এই ফ্লুট এবং অ্যাঙ্গেল যে ফরমেশন হচ্ছে, এই যে অ্যাঙ্গেল হচ্ছে, এখানে যে অ্যাঙ্গেল ফরমেশন হচ্ছে সেটাকে আমরা বলছি কাটিং এজ অর লিডিং এজ। তারপর হচ্ছে হেলিক্যাল অ্যাঙ্গেল কাকে বলছি আমরা? হেলিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের লং অ্যাক্সিসের সাথে এই যে কাটিং এজের যে অ্যাঙ্গেল ফরমেশন হবে, লং অ্যাক্সিসের সাথে কাটিং এজের যে অ্যাঙ্গেল ফরমেশন হবে, যে ইট ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন দ্য কাটিং এজ অ্যান্ড লং অ্যাক্সিস অফ দ্য ফাইল, অ্যান্ড কাটিং এজের যে অ্যাঙ্গেল ফরমেশন হবে তাকে বলছি আমরা হেলিক্যাল অ্যাঙ্গেল। আর র্যাক অ্যাঙ্গেল কাকে বলছি? তাহলে হেলিক্যাল অ্যাঙ্গেলটা ফরমেশন হচ্ছে কখন? ইজ অলওয়েজ ভার্টিক্যালি। আর র্যাক অ্যাঙ্গেল যদি একটা ইনস্ট্রুমেন্টকে আমরা সেকশন করি কিভাবে, পারপেন্ডিকুলার অর হরিজন্টালি, তখন যে মনে করি এখানে অনেকগুলা, এখানে একটা আছে, একটা আমরা কি করছি, হরিজন্টালি সেকশন করছি। আমরা জানি এই পয়েন্ট হচ্ছে তার মিডিল পয়েন্ট, কেন্দ্র। তাহলে র্যাক অ্যাঙ্গেল কি? দ্য র্যাক অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য লিডিং এজ অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য ফাইল। রেডিয়াস আমরা জানি এটা হচ্ছে একটা রেডিয়াস, তাই না? আমরা জানি দিস ইজ রেডিয়াস। ঠিক আছে, এই রেডিয়াসের সাথে এই রেডিয়াসটা
এই রেডিয়াসটা যখন রেডিয়াসের মধ্যেখানে যখন তার কাটিং এজ পড়ে যাবে তখন তাকে বলা হয় ন্যাচারাল কাটিং এজ। আচ্ছা, এই রেডিয়াসের মধ্যেখানে যখন রেডিয়াস এবং রেডিয়াসের মধ্যে যখন কাটিং এজ পড়বে তখন কাটিং এজটা হবে ন্যাচারাল রেক্ট্যাঙ্গেল। যখন এটা পিছন দিকে চলে যাবে তখন সেটাকে বলবে আমরা নেগেটিভ রেক্ট্যাঙ্গেল। নেগেটিভ রেক্ট্যাঙ্গেলে কি হবে, অলওয়েজ স্ক্র্যাপিং অ্যাকশনে কাটবে। আর যখন এটা সামনে চলে আসবে তখন এটাকে বলবো আমরা পজিটিভ রেক্ট্যাঙ্গেল। তার মানে কি করবে, এটা কাটবে হচ্ছে নেগেটিভ রেক্ট্যাঙ্গেল, পজিটিভ রেক্ট্যাঙ্গেল অলওয়েজ কাটতে থাকবে, কাটিং অ্যাকশন করবে। আর নেগেটিভ রেক্ট্যাঙ্গেলে করবে কি, স্ক্র্যাপিং, চেঁচে নিবে, চাছা। আমরা নারিকেল কুড়াই না, নারিকেল কুড়ানোর মধ্যে চেঁচে বের করবে, আর ওটাকে কাটে ফেলবে, টুকরা করে বের করবে। সেটা হচ্ছে পজিটিভ রেক্ট্যাঙ্গেল যদি হয়। তাহলে রেক্ট্যাঙ্গেল কি, angle formed by the leading edge and the radius of the file when the file is sectioned perpendicular to the long axis of the instrument, long axis of the file. ওকে, আবার বলি, যখন এইটুকু মনে রাখি, যখন কাটিং এজ অ্যান্ড রেডিয়াস একই রেখায় পড়বে তখন তাহাকে বলা হয় ন্যাচারাল রেক্ট্যাঙ্গেল। যখন এটা পিছনে চলে যাবে তখন তাকে বলা হয় নেগেটিভ রেক্ট্যাঙ্গেল। তখন এটা সামনে চলে যাবে তখন তার পজিটিভ রেক্ট্যাঙ্গেল। সামনে গেলে কি করবে, কাটিং অ্যাকশন হবে। পিছনে চলে গেলে কি হবে, স্ক্র্যাপিং অ্যাকশন হয়, স্ক্র্যাপিং করবে, চেঁচে ফেলবে, মনে থাকবে। আর লাস্ট ওয়ান হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের থাকতে হবে পিচ। হোয়াট ইজ পিচ? পিচ হচ্ছে সেই ডিস্টেন্স একটা লিডিং এজ থেকে আরেকটা লিডিং এজ পর্যন্ত ইনস্ট্রুমেন্টের যে পর্শন, সেই পর্শনটাকে বলা হচ্ছে, আবার দেখাই ছবি কয়েকে, আচ্ছা এইখানে দেখো, এটা হচ্ছে তার কাটিং এজ, এটা হচ্ছে কাটিং এজ। একটা কাটিং এজ থেকে আরেকটা কাটিং এজের মধ্যে যতটা পর্শন, যতটুকু থাকবে সেই পর্শনটাকে বলা হচ্ছে পিচ। যেমন এটা কাটিং এজ, এটা একটা কাটিং এজ, এই কাটিং এজ থেকে আরেকটা কাটিং এজের মধ্যে যতটুকু পর্শন থাকবে তাকে বলা হচ্ছে পিচ। তাহলে পিচের ডেফিনেশন কি, পিচ অফ দ্য ফাইল ইজ দ্য ডিস্টেন্স between a point on the leading edge and the corresponding point of the adjacent leading edge. একটা লিডিং এজ থেকে আরেকটা লিডিং এজের যে পর্শন, যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটুকে বলা হচ্ছে পিচ। ঠিক আছে, তাহলে আমরা একটা ইনস্ট্রুমেন্টের কি পেলাম, একটা ইনস্ট্রুমেন্টের পেলাম আমরা ফ্লুট পেলাম, আমরা রেডিয়াল লাইন পেলাম, আমরা কাটিং এজ পেলাম, আমরা হেলিক্যাল অ্যাঙ্গেল পেলাম, আর হেলিক্স অ্যাঙ্গেল পেলাম, আমরা র্যাক অ্যাঙ্গেল পেলাম, আর আমরা পিচ পেলাম। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছি? কথা বলো, নিলে এটা আবার বলবো। হ্যালো, এটুকু কি বুঝতে পারছি? কথা বলো। ফ্লুটটা হচ্ছে তার গ্রুপ। ওকে, ফ্লুট ইজ এ গ্রুপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ফ্লুট। Pitch key, pitch of the file is the distance between the point of the leading edge and the corresponding point of the adjacent lead. একটা লিডিং এজ থেকে আরেকটা লিডিং এজের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে পিচ। আর রেডিয়াল লেন্থ কি or marginal লেন্থ কি is a flat cutting surface present between two groups. একটা গ্রুপ থেকে একটা গ্রুপের যে ডিস্টেন্স তাকে বলা হচ্ছে রেডিয়াল লেন্থ। Cutting edge key or cutting blade key is the angle where flute and the land is intersect. তাহলে টোটালটা যেখানে যাচ্ছে সেখানে গিয়া যে একটা অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে তাকে বলা হচ্ছে আমরা কাটিং এজ। ঠিক আছে, হেলিক্যাল অ্যাঙ্গেল, লং অ্যাক্সিসের সাথে কাটিং এজের যে অ্যাঙ্গেল ফর্মেশন হয়
তাকে বলছি আমরা হেলিক্স অ্যাঙ্গেল। আর র্যাক অ্যাঙ্গেল বলছে লং অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি কাটার পরে যে বেশের সাথে যে রেডিয়াসের যে অ্যাঙ্গেল ফর্মেশন হবে সেটাকে বলছি আমরা র্যাক অ্যাঙ্গেল। র্যাক অ্যাঙ্গেল কয় ধরনের? 3 ধরনের। একটা ন্যাচারাল র্যাক অ্যাঙ্গেল, একটা পজিটিভ র্যাক অ্যাঙ্গেল, একটা নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল। ন্যাচারাল র্যাক অ্যাঙ্গেল কখন বলবো? ন্যাচারাল র্যাক অ্যাঙ্গেল তখনই যখন বেশ এবং রেডিয়াল লেন্থ একই রেখায় পড়ে যাবে, তখন হয়ে যাবে ন্যাচারাল র্যাক অ্যাঙ্গেল। যখন এটা সামনে চলে যাবে তখন এটা কে সামনে চলে যাবে? রেডিয়াল লেন্থ, তখন তাকে বলা হচ্ছে পজিটিভ র্যাক অ্যাঙ্গেল। পজিটিভ র্যাক অ্যাঙ্গেলে কি হবে? কাটিং অ্যাকশন হবে। এটা যখন পিছনে চলে আসবে তখন কি হবে? নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল। নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল যদি হয় তাহলে কি হবে? কি হবে বলছিলাম? স্ক্র্যাপিং অ্যাকশন হবে, তাই না? এই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের কিছু কথাবার্তা, যেটা আমরা রিটেনে এটা দিই, ভাইবাতে জিজ্ঞেস করি। ওকে, আজকে থাক, গলা ব্যথা করতেছে, আজকে থাকবে। আমরা তাহলে আজকে কি কি পড়লাম একটু মনে রাখি। প্রথম পড়েছি আমরা ইনস্ট্রুমেন্ট ক্লাসিফিকেশন। ইনস্ট্রুমেন্টের প্রয়োজনীয়তা কি? ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা রুটিন করতে পারবো না, আমরা এন্ডোডন্টিক সাকসেস হবে না আমাদের। এবং সেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। আচ্ছা, সেখানে প্রথম যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেই ক্লাসিফিকেশনের নাম বলা হয়েছে আইএসও এফডিআই ক্লাসিফিকেশন। সেখানে গ্রুপ করা হয়েছে 6টা। তারপরে আছে আমরা গ্রসম্যান ক্লাসিফিকেশন, সেখানে আমরা 4টা গ্রুপ করেছি। তারপরে নর্মাল একটা ক্লাসিফিকেশন করেছে, সেখানে 10-12টা ক্লাসিফিকেশন করেছে। আমরা এটা যদি নাও জানি তখন সমস্যা নাই, কিন্তু প্রথম 2টা ক্লাসিফিকেশন আমাদের মুখস্থ রাখতেই হবে। একটা ইনস্ট্রুমেন্টের টোটাল লেন্থ কতটুকু হয়? টোটাল লেন্থ হতে পারে 19 মিলিমিটার, টোটাল লেন্থ হতে পারে 25 মিলিমিটার, 21 মিলিমিটার, 27 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এই লেন্থ কি দিয়ে আপ ডাউন হয়? শাফট দ্বারা আর শাঙ্ক দ্বারা। কিন্তু ওয়ার্কিং ব্লেড অলওয়েজ আইএসআর কতটুকু? 16 মিলিমিটার। এই 16 মিলিমিটার প্রথম যে টিপটা, ওই টিপের লেন্থটা হচ্ছে, টিপের উইডথটা হচ্ছে 0.02 মিলিমিটার, এবং তাহাকে বলা হয়েছে D1। এবং 16 মিলিমিটার পরে যে পোর্শনটা পাবো, যতটুকু পাবো সে তাকে বলা হচ্ছে D2। এবং D2 এর লেন্থ কতটুকু হচ্ছে? 0.32। তাহলে কতটুকু কি করে বাড়ছে? 0.02 1 মিলিমিটার করে, প্রতি 1 মিলিমিটার করে বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের। তারপরে পড়লাম একটা ইনস্ট্রুমেন্ট কয়টা পার্ট, কম্পোনেন্ট পার্টস অফ ইনস্ট্রুমেন্ট। 5টা পার্ট মুখস্থ রাখতে হবে। নাম্বার ওয়ান ফ্লুট অর গ্রুপ, নাম্বার রেডিয়াল লাইন, তারপর হচ্ছে কাটিং এইজ, তারপর হচ্ছে পিচ, তারপর র্যাক অ্যাঙ্গেল, তারপর হচ্ছে হেলিকাল অ্যাঙ্গেল। শেষ। ক্লিয়ার? আচ্ছা, আমি নেক্সট ক্লাস নিব হচ্ছে আগামী রবিবারে। এই কয়েকদিন আমি ক্লাস নিতে পারবো না, আমি একটু কাছে থাকবো, ঝামেলায়। আগামী রবিবার হচ্ছে 18, 19, 20 তারিখ ক্লাস নিব ঠিক 10টায়। এইটার বাকিও পোর্শন আমি পড়ায় দিব। যা পড়িয়েছি প্লিজ এইটুকু লিখে রাখো, তারপর আমি রিভিউ চাইব। এবং ইনস্ট্রুমেন্টটা খুব ভালো করে আমি আবার আরও ডিটেলস দেখায় পড়াবো, দরকার ছবি এঁকে পড়াবো। আজকে যতটুকু পড়িয়েছি ততটুকু ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। ইনস্ট্রুমেন্টের চার্ট পড়তে হবে 6 থেকে শুরু করে 150 পর্যন্ত। সেই চার্টটা পড়বা হচ্ছে জয়শ্রী হেজে থেকে। আর নেটের মধ্যে তো হিউজ আছে। এবং কালার প্রথম 2 করে বাড়ছে, তারপরে 5 করে বাড়ছে, তারপরে 10 করে বাড়ছে। মনে রাখতে হবে এগুলা। স্যার মামি ভাই, আচ্ছা এগুলো পড়াবো না, পড়ে যেটা পড়ছি সেটা আগে পড়ো। 5টা পার্ট, হ্যাঁ, কম্পোনেন্ট পার্ট হচ্ছে 5টা মনে রাখবো। নাম্বার 1 ফ্লুট, নাম্বার 2 রেডিয়াল লেন্থ, নাম্বার 3 কাটিং এইজ, নাম্বার 4 পিচ, নাম্বার 5 র্যাক অ্যাঙ্গেল, নাম্বার 6 হেলিকাল অ্যাঙ্গেল। মনে থাকবে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থেকো। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, ভালো থেকো। দেখা হবে আবার। দোয়া করো আমার জন্য, আমরা যেন সবাই বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন।